বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। রোজিস কিচেনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ। কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য তালের পুয়া পিঠা বানানোর রেসিপি নিয়ে এসেছি। তো এই সিজনে অনেক তাল পাওয়া যাচ্ছে, ভাবলাম তালের পিঠা বানাবো আর আপনাদের সাথে শেয়ার করব। তো তার আগে বলে নিই, আমার ফেসবুক পেজে যারা দেখছেন তারা একটা ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলে যারা দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে সবসময় আমার রান্নার নতুন নতুন ভিডিও দেখবেন। তো তালের পিঠা বানানোর জন্য এখানে আমি 2 কাপ তালের রস নিয়েছি, চিনি দিয়ে দিচ্ছি 1 কাপ। এই পিঠাটা বানাতে হলে তালের রসটা ফ্রিজে রাখলেও সমস্যা নাই, ফ্রিজ থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে করা যাবে। তো লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এবার লবণ চিনি আমি একটু চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ময়দা, আমি ময়দা 2.5 কাপের মতো দিয়ে দিচ্ছি। এবার আমি চামচ দিয়ে নেড়ে ছেড়ে ময়দাটুকু মিশিয়ে নিচ্ছি। এভাবে আস্তে আস্তে করে ময়দাটুকু মিশিয়ে নিতে হবে। তো এই যে আস্তে আস্তে মেশানো হয়ে গিয়েছে, এই যে আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। খুবই মজার পিঠা এটা কোনো রেস্টে দিতে হবে না। এবার দিয়ে দিচ্ছি এখানে ড্রাই কোকোনাট। এই ড্রাই কোকোনাটটা আমি সুপার শপ থেকে কিনেছিলাম। তো আমি আস্তে আস্তে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। বাস, মেশানো হয়ে গিয়েছে। এটা যেরকম বানাইতে সহজ, খেতেও মজা। তো চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণের, যেহেতু পিঠা ভাজবো। তো তেল গরম হয়ে গিয়েছে, আমি চামচের সাহায্যে পিঠা আস্তে আস্তে কড়াইতে দিয়ে দিচ্ছি। সবগুলো পিঠা কড়াইতে দেওয়া হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, খুব সুন্দর করে ফুলেছে। ঠিক কিছুক্ষণের মধ্যে আমি উল্টে পাল্টে ভেজে নিব, জাস্ট কালার পাল্টে যাওয়া পর্যন্ত। মাশাআল্লাহ, খুব সুন্দর হচ্ছে পিঠাগুলি, একদম কোনো বেকিং পাউডার ছাড়া শুধু তালের রস দিয়ে এই পিঠাগুলা সুন্দর হয়। তো পিঠা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। তো এইভাবে করে সবগুলা পিঠা আমি বানিয়ে নিব। মাশাআল্লাহ, সবগুলা পিঠা সুন্দরভাবে ফুলেছে। পিঠাটা যারা তালের রস ফ্রোজেন করে রাখেন তারা সঙ্গে সঙ্গে করে ফেলতে পারবেন। তো এই যে সুন্দর পিঠা হয়ে গিয়েছে। তো এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো একটা পিঠা আমি ভেঙে দেখাই। এই যে খুবই সফট হয়েছে, ভিতরও খুব সুন্দরভাবে হয়েছে। মাশাআল্লাহ।